দেখতে ভালো হইলে খাইতেও ভালো লাগে। মাংস যদি ঝাল ঝাল না হয়, রংটা যদি টকটকা না হয়, তাইলে কি আর মাংস খাইতে ভালো লাগে? গরুর মাংস খাইতে খাইতে জিহ্বায় একেবারে চর পড়ে গেছে। এই জন্য জামাইরে কইছিলাম একটা ডিমালা মুরগি নিয়ে আসবা, মানে ওই যে লাল কক মুরগি না কি মুরগি বলে, ওই মুরগি। জামাই একেবারে আমার মনের মতন একটা মুরগি নিয়ে আইছে, কাইটে কুইটে একেবারে রেডি করে নিছি সব ময় মশলা। আমার সকল আপুরা ভাবিরা সবাই রান্না ভালো জানে, অনেক অনেক ভাইয়ারাও জানে। তো এখানে রেসিপি বলার কিছুই নেই, যা যা লাগে মাংস রাঁধতে সব দিয়া মশলাটা ভালোভাবে কষাইতে হবে। আমার সব রেসিপিতেই আমি বলি মশলাটা ভালোভাবে কষাইতে হবে। এই মশলা কষানোর মধ্যেই তো মজা। এইবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলারও আরো ভালো করে কষাইতে হবে যতক্ষণ মন চায়। এই ধরো জামাইয়ের সাথে ঝগড়া লাগলে জামাইরে যেমনি কষাইতে মন চায়, ঠিক তেমনি করে ভালোভাবে কষাই নিবা। কষাইতে কষাইতে একেবারে ভাজা ভাজা করে ফেলবা, তারপরে দিয়ে দিবা আলু। আমি আবার সাথে আস্ত রসুন দিয়ে দিয়েছি, আমার মাংসের ভিতরে আস্ত রসুন অনেক ভালো লাগে। আমার ওই স্বামীরও অনেক ভালো লাগে, এই জন্যই আরো বেশি করে দেওয়া। এই আলু আর রসুন দিয়ে আরো ভালো করে কষাই নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এরপরে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। রান্নার শেষে আমি সবসময় যেরকম জিরের গুঁড়ো দিই, এবারও আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। মাংসের যে একখান সুঘ্রাণ বেরোইছে, সবার খিদে লেগে গেছে। সবাই বলতেছে তাড়াতাড়ি নিয়ে আসো, ভাত খাবো। এই তো আমি বেড়ে নিচ্ছি। আমার আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর একটা লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকবে। বাসার সবাই কিন্তু মাংস খেয়ে অনেক প্রশংসা করেছে। আমার হাতের রান্না সত্যি ওদের নাকি অনেক ভালো লাগে।